আমাদের বাড়ি থেকে একটু দূরে যেটা গোডাউনটা তৈরি হচ্ছিল, আমি ভিডিওতে বেশিরভাগ দেখিয়েছি তোমাদের, সেটা আজকে ভেঙে গেল। তারপর দেখো এখানে কত ধরনের মেশিন এনেছে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমার এই নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে বিকেল বেলা সবাই মিলে এখন যাচ্ছি আমরা গোডাউনটা দেখতে, কারণ আমি শুনলাম আমার ভাইয়ের কাছে যে গোডাউনটা নাকি ভেঙে গেছে। এই কথাটা শোনা মাত্র আমি, বাপি ভাই, তাপস দা, অনেকেই রয়েছে, শিবা রয়েছে, অনেকেই রয়েছে, প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়। প্রথমত আমি বিশ্বাসই করছিলাম না ভাইয়ের কথা, গোডাউনটা নাকি ভেঙে গেছে। আমি ভাবলাম এত বড় গোডাউনটা ভেঙে গেল, আমি তো বিশ্বাসই করছিলাম না। তাই সন্দেহটা দূর করার জন্য চলে আসলাম গোডাউনটায় আসার পর দেখতে পেলাম গোডাউনটা তো ঠিকঠাকই রয়েছে। তারপর একটু সামনের দিকে যাবার পর দেখতে পেলাম এখানে ডাম্পার দিয়ে অনেক মাল মশলা এনেছে। তারপর একে একে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর আমি শুধু একা যাচ্ছি না, আমার পিছন পিছন দেবা ভাইও আসছে। তারপর দুটো ডাম্পার রয়েছে সামনে, দেখতে পাচ্ছ এগুলোকে মাল নিয়ে এসছে, এবং একটাতে রয়েছে পাথর, কাটা পাথর যাকে বলে, যেখানে পাথরগুলো নামাচ্ছিল সেদিকে হচ্ছে রাস্তা যাবার, তার জন্য সেদিকে দেবা ভাই আর আমি যেতে পারছিলাম না। যখন পাথরগুলো নামানো শেষ হয়ে গেল তখন দেবা ভাই আর আমি চলে আসলাম সিঁড়ি দিয়ে উপরে। তারপর আর কি উপরে উঠবো, উপরে ওঠার পর দেখবো কতটুকু ভেঙেছে। তারপর একটু সামনে যাবার পর দেখো এখানে ভিউটা কত সুন্দর লাগছে। উপরে উঠে গেছি না, এখন যত উপরে উঠবো গোডাউনটা তত মনে হবে কতটা উপরে উঠে গেছি। যখন নিচের দিকে তাকাবো খুবই ভয় লাগবে সত্যি বলতে। তখন আর কি দেবা ভাই যাচ্ছে সামনের দিকে এবং আমি পিছন পিছন হেঁটে যাচ্ছি। এতটা জায়গা ঘুরে ফেললাম বাট দেখতেই পেলাম না কোথায় ভেঙেছে গোডাউনটা। এখন তো আমার বিশ্বাসই হচ্ছিল না, ভাই কি মিথ্যা কথা বললো তাহলে আমাকে? ও না না, ভাই ঠিক কথাই বলেছে। কারণ একটা কাকুকে সামনে, যেটা তোমরা কিছুক্ষণ আগে দেখতে পেলে, দেবা ভাই এবং আমি বললাম কাকু এখানে কোথায় ভেঙেছে গোডাউনটা। তারপর কাকু বললো উপরে ভেঙেছে। সেখানে যাবার জন্য আমরা ট্রাই করলাম। সামনের দিকে যাচ্ছে পাপাইদা এবং শিবা রয়েছে, অনেকেই রয়েছে। এখন আমরা উপর দিকে যাবো। হেঁটে হেঁটে তো যাচ্ছিলাম বাট নিচের দিকেও তাকাতে হচ্ছিল, কারণ আমার প্রচুর ভয় লাগছিল। এতটা ভয় লাগছিল কিভাবে বোঝাও তোমাদের। আর তারপর একে একে করে একটু একটু গুটি গুটি পাই আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকে। তারপর সামনের দিকে যাবার পর নাকি যেতে দেবে না উপরে, তারপর চলে আসলাম নিচের দিকে। তারপর সামনের দিকে যাবার পর দেখতে পেলাম এখানে কত ধরনের মেশিন এনেছে। আমি দুদিন ধরে গোডাউনটা আসি না বলে এত কিছু দেখা মিস করে দিলাম গাইস। তারপর দেখতে পেলাম যেখানে গোডাউনটা আর কি ভেঙেছে, এখানে দেখো ছাদটাই পুরো ভেঙে গেছে। এতক্ষণ ধরে যেটার জন্য আর কি ভিডিওটা বানানো আমার, সেটা পেয়ে গেছি ফাইনালি। তারপর আমি কাকুকে দেখতে পেলাম ড্রিল মেশিন দিয়ে এখানে ওয়ালটাকে ফুটো করছে। তারপর সামনে আসার পর দেখো এখানে গ্যাস সিলিন্ডার দিয়ে কি করছে, আমি তো মাথা মতো পুরো পাগল হয়ে যাবো। এটা কি করছে কাকু? ওরা পাগল তো হবারই কথা, কারণ এখানে দেখো কত টাকায় শেষ করছে। আমার মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার যেগুলো গ্যাসটা রয়েছে সেগুলো দিয়ে ঝালাই দিচ্ছে। হ্যাঁ আমি ঠিক বলেছি, দেখো এখানে ঝালাই করছে। আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের জন্য টাটা।